আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না রুহি। আজ নিয়ে এসেছি খুবই মজাদার স্পেশাল পায়েস রেসিপি। কিভাবে এই রাইস কুকারে পায়েস রান্না করবেন সেটা টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে এই ভিডিওতে থাকছে। কোথাও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে হবে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পায়েসটি রান্না করার জন্য এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি 1 লিটার গরুর দুধ দিয়ে এখানে আমি পায়েসটি তৈরি করব। আমি এখানে প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ধরনের দুধ নিতে পারেন। খাঁটি গরুর দুধ দিয়ে পায়েসটি রান্না করলে আরও বেশি টেস্টি হবে। তো এই দুধটাকে আমি গুলিয়ে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 1 লিটার দুধের সাথে হাফ লিটার পানি অ্যাড করে দিয়েছি। দুধটা বলক উঠে আসলে এ পর্যায়ে এসে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 3টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ, 2টা দারুচিনি, 1টা তেজপাতা। তো এগুলো দেওয়ার পর আমি 1 চিমটি লবণ অ্যাড করে দিব, এটা স্বাদের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। যেহেতু হাফ কেজি পানি অ্যাড করে দিয়েছি এখানে, সেহেতু দুধটাকে সময় নিয়ে জাল করতে হবে, কেননা পানিটা যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু পায়েসটা সুন্দর হবে না। রান্না করার পর পরে পানি ছেড়ে দিবে। দুধটা মোটামুটি বলক উঠে আসলে আর এই মশলা যে দিয়েছি, মশলাটার যখন স্মেল বের হয়েছে ঠিক তখনই আমি এখানে 1 কেজি দুধের জন্য 2 মুঠো চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আপনারা এখানে 1 মুঠ চাল দিয়ে করলে আরও বেশি ভালো হয়। তো আমি 2 মুঠো চাল দিয়ে দিয়েছি, আতপ চাল। আপনারা এখানে যে কোনো ধরনের সুগন্ধযুক্ত চিনি গুঁড়ার চাল বা পোলার চাল ইউজ করতে পারেন, তাহলে কিন্তু পায়েসটা অত্যন্ত টেস্টি এবং সুস্বাদু হবে। তো এই আতপ চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চালটা দেওয়ার পর এখানে কিন্তু অনবরত একটু পরপর নাড়তে হবে, তা না হলে কিন্তু এই পায়েসটা নিচ থেকে লেগে যেতে পারে। তাই আমি একটু পরপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিব। আর জাল করার সময় সাইড থেকে যে সরগুলো পড়বে এগুলোকে মাঝখানে এনে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে পায়েসের টেক্সচারটা কিন্তু ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। এরকম ভাবে আমি চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত বারবার সর পড়লে সেগুলোকে ভেঙে ভেঙে দিয়ে জাল করে নেব। আমি এভাবে জাল করতে করতে চালটাকে 80% মতো সিদ্ধ করে নিয়েছি। চালটা 80% সিদ্ধ হয়ে আসলে আমি এ পর্যায়ে কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করে দিব। তো আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে হাফ কাপ বা 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। তো এভাবে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দুধটাকে আরও কিছু সময় নিয়ে জাল করে নেব। আমার চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে দেখেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে জাল করে নেব। আর এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দেব এখানে বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে এখানে নারিকেল কোড়াটাও অ্যাড করে দিতে পারেন। তো আমার হাতের নাগালে না থাকার কারণে আমি শুধু বাদাম কিশমিশটাই অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, এই বাদাম কিশমিশটা কিন্তু আমি আগে থেকে ঘি দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ঘি বা সয়াবিন তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারেন বা একটু টেলে নিতে পারেন, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসবে। আমার চালটা কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এ পর্যায়ে এসে এখানে চিনি অ্যাড করে দিব। তো এখানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি অ্যাড করে দিয়েছি, কারণ আমি এখানে গুঁড়ো অ্যাড করব কালারের জন্য, তাই জন্য। তো আপনারা চাইলে এখানে 1 কাপ বা যারা মিষ্টি বেশি খান তারও একটু বেশি চিনি এখানে অ্যাড করে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আরও একটু সময় নিয়ে এটা জাল করে নিতে হবে, কারণ চিনিটা কিন্তু পানি ছেড়ে দেবে। তারপর এভাবেই যদি নেমে ফেলি তাহলে কিন্তু পায়েসটা রান্না করার পর পানি ছেড়ে দিবে। তো যতক্ষণ না চিনির পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে আরও একটু সময় নিয়ে এভাবে জাল করে নিতে হবে। আর হ্যাঁ, জাল করতে করতে কিন্তু অবশ্যই বারবার নেড়ে চেড়ে দিতে হবে,
কারণ এ পর্যায়ে এসে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমার পায়েসটা কিন্তু একদম প্রায় হয়ে গেছে, কিন্তু তার আগে আমি এখানে একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি। এই ডাল ঘুটনিটা দিয়ে আমি একটু ঘুটে দেব। ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেওয়ার কারণে এটা কিন্তু অনেকটাই ঘন ঘন হয়ে আসবে আর অনেক ক্রিমি ক্রিমি লাগবে খেতে, তাই জন্য আমি দিয়ে দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার পায়েসটা কিন্তু হয়ে এসেছে। আমি এখানে পর্যায়ে এসে গুড় অ্যাড করে দিব। গুড়টা কিন্তু চিনির সাথে ব্যালেন্স করে দিতে হবে, সে অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। সে অনুযায়ী আমি এখানে গুড় অ্যাড করে দিয়েছি। গুড় অ্যাড করার কারণে কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমার পায়েসটা কিন্তু এ পর্যায়ে একদম রেডি হয়ে গেছে। দেখলেন তো খুব সহজে কিভাবে রাইস কুকারে পায়েস রান্না করা যায় অসাধারণ স্বাদে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।